গুড মর্নিং গাইস, আর একটা নতুন ভিডিওকে সকলকে স্বাগতম। আর সকাল সকাল মানে সকাল সকাল না, এখন প্রায় 11:30 বাজে। আর এই সাইডে আমি ল্যাপটপে সকালে উঠে কিছু কাজ করছিলাম, তাই একটু ব্রাশ করতে লেট হয়ে গেল। আর এখন বাজে প্রায় সকাল 11:30। সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তো এখন আমি যাব রান্নাশালে, আর মা ওইদিকে রান্না করছে। এই সাইডটা হলো আমাদের রান্নাশাল, আর এইখানে মা বসে উনুনে রান্না করছে। এখন আপাতত পেঁয়াজ কাটছে। ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু তরকারিটা রান্না বাকি আছে, সেটা এখন মা করছে। আর এখন আমি মাজবো দাঁত। আর বাড়ির বাইরেটা এইভাবে তিরপল খাটানো হয়েছে, কারণ কালকে ভাইজির জন্মদিন আছে, 10 বছর উপলক্ষে ছোটোখাটো জন্মদিন ধরা হবে, তাই এইভাবে তিরপলগুলো খাটানো হয়েছে। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিন্তু এইগুলো দেখতেই পাচ্ছ পুরো জল জমে গেছে। আর এইগুলো থেকে তিরপলের ফুটো থেকে জল বেয়ে কিন্তু নিচে পড়ছে। এইগুলো কালকে চেঁচে সমান করা হয়েছিল, কিন্তু সব জল এখনও পড়ে পুরো জমে গেছে, মানে অল্প অল্প জমে গেছে। বাইরটা কাদানো হয়, এই দিকে মাটিগুলো কেটে একধারে করা হয়েছে, নালা টাইপের করা হয়েছে, এটা দিয়ে জল বেয়ে যাচ্ছে আপাতত এই দিকটা। আর তিরপলগুলো এইগুলোতে কিছু কিছু ফুটো আছে, যার কারণে জলগুলো ঝরছে, সেই জন্য এইগুলো এখন অল্প কাদা হয়ে গেছে। সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর মেঘের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকটা কিন্তু মেঘলা করে রেখেছে। আর যখন তখন কিন্তু খুব জোরেও বৃষ্টি হচ্ছে। আর এই সাইডে আমাদের রয়েছে মাঠ, আর এখনও তলা রোয়া শুরু হয়নি, তবে মাঠগুলো হাল করে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যেই তলা ফেলা মানে তলা রোয়া শুরু হয়ে যাবে। আর মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা কিন্তু পুরো কাদা হয়ে গেছে। এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো কাদা হয়ে গেছে, মানে একটু যদি বেসামাল হও কাচাড় খেয়ে যাবে, কিছু করার নেই। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, এই সাইডে আছে আমাদের সাবমার্সিবল, তো সেইখানে যে এখন আমি ফ্রেশ হবো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আগে অন্যের ছিল, কিন্তু জেঠুরা মাছ চাষ করার জন্য 3 বছর লিজে নিয়েছে। আর এই পুকুরটাতে অনেক মাছও ছাড়া হয়েছে। বাতাস দিচ্ছে ঠিক, কিন্তু আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে। এই কদিন প্রায় এক সপ্তাহ মতো, মানে কখন বৃষ্টি আসছে কিন্তু বলা অসম্ভব। এই যে সাবমার্সিবলটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা স্নান করা হয়, এইখানেই মানে সব কিছু ফ্রেশ বলো, স্নান বলো, সব কিছু করা হয়। আর এইটা তোমার বসিয়ে দিয়ে গেছে সরকার থেকে গ্রামে গ্রামে যেভাবে জল ট্যাঙ্কির একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাই কিন্তু এখানে করা হয়েছে। যেটার কারণে কিন্তু আমাদের খাওয়ার জল বলো বা স্নান করার জলের কিন্তু খুব সুবিধা। আগে কিন্তু এই সুবিধাটা ছিল না, আগে আমাদেরকে পুকুরে স্নান করতে হতো। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ একটা টিউবওয়েল আছে, এটাও কিন্তু এখন খারাপ হয়ে গেছে। তো এখন একটা টিউবওয়েল ছিল, সেটা হচ্ছে আমাদের মন্দিরের কাছে গ্রাউন্ডে, তো অত দূর থেকে আমাদের জল বয়ে আনতে হতো। এটা করে দেওয়ার ফলে এখান থেকেই সাবমার্সিবল ছেড়ে জল নেওয়া হয়, যেটার কারণে আমাদের খুব সুবিধা হয়েছে এখন। এখন কিন্তু খুব জোরে বৃষ্টি চলে আসছে, মানে খুব জোরে বলতে হালকা হালকা ভিজে যাবে, ওই জন্য আমি এই সাইডটা চলে এলাম। এখন ব্রাশ করে নেব। বললাম না, বৃষ্টি কখন আসছে বলা খুব মুশকিল। আর এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের বাঁশ ঝাড় আছে, জেঠুদের খড়ের গাদা। আর এই সাইডে অন্যজনের পুকুর আছে। এই সাইডটা আমাদের, এই সাইডে একটা জিনিস দেখতে হবে, তোমরা কিন্তু প্রচুর বাঁশ বাগান দেখতে পাবে। আর এখন আমি ব্রাশ করে নিয়ে রুমে গিয়ে এখন কিছু খাবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখনও জল পর্যন্ত খাওয়া হয়নি, তাই খুব খিদেও পাচ্ছে। বৃষ্টি পড়ছিল তো, তাই এই সাইডটা চলে এলাম, নাহলে পুরো ভিজে যাবো। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, প্রচণ্ড গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ওই সাইডটাতে। গুড়ি গুড়ি বৃষ্টি তো চট করে বোঝা যায় না। আর একটা কথা তোমাদের, যেটা আমাকে না জানালেই নয়, তো আমার যে চ্যানেলে, এটা তো এখন এমনি এক্সপেরিমেন্টাল শর্টস টাইপের আমি ভিডিও দিচ্ছি। আর এই ভ্লগ ভিডিওতে যদি সেরকম ভালো রেসপন্স আসে, সেরকম ভালো কমেন্ট বলো, লাইক বলো, ভিউজ যদি আসে, তাহলে কিন্তু আমি এই চ্যানেলেই আমার যত ভ্লগ সব কিছু এই চ্যানেলেই দেবো। আর ভ্লগটা আমি তাহলে কন্টিনিউ করব। আর তোমরা যারা এরা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই টাইপেরই ভ্লগ তোমরা দেখতে পাবে, কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন বৃষ্টিও থেমে গেছে, আর আমার ব্রাশ করা কমপ্লিট, এখন জাস্ট ট্যাপে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘর চলে যাবো, কারণ এখন যদি আবার বৃষ্টি আসে আবার ভিজে যাব। আর এখন কখন বৃষ্টি চলে আসছে বলা খুব মুশকিল, মানে সারাদিন তো পড়ছেই গুড়ি গুড়ি, কখনো আবার জোরে চলে আসছে, কখনো কমে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি সারাদিন। এখন আমি মুখটা ধুয়ে নেব, আর অনেকক্ষণ ধরে ব্রাশ করা হলো। আমার এখন মুখ ধোয়া কমপ্লিট, আর এখন চলে যাচ্ছে এখন বাড়ি।
একটা কথা তোমাদের বলার ছিল, যেটা আমি ল্যাপটপে ব্লু স্ট্যাকটা নামানোর চেষ্টা করছিলাম, যেটা আমাদের গেম খেলার জন্য যে আমাদের অ্যাপসটা লাগে অ্যাকচুয়ালি আর কি, ব্লু স্ট্যাক। তো ওটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু ওর পর যখন ওটাকে যখন মানে পুরো প্যাকেজগুলো এখন ইনস্টল করে যখন ওটা আমি খুলছি, তখন কিন্তু ওটা কিন্তু স্ক্রিনের এক কোণে মিনিমাইজেশনের মতো, মানে এক সাইডটায় আসছে, একটু ছোটো কোণ করে আসছে, ফুল স্ক্রিন কিন্তু আসছে না। এই প্রবলেমটার সলিউশন যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমি এটা নিয়ে মানে ব্লুস্ট্যাকের সব রকম ভার্সান আমি ইনস্টল করলাম, ইনস্টল করে দেখলাম, বাট কোনোটাতেও এই জিনিসটা কাজ করছে না। মানে ওই স্ক্রিনের পুরো এক কোণে হয়ে আছে, আর ওটা যখন মানে পুরো ফুল স্ক্রিনও যখন করতে যাচ্ছে ওটা হচ্ছে না, আর ওটা কোনো কাজও করছে না। মানে ব্লুস্ট্যাক 5, 10 মানে যত রকম ভার্সন হয় আর কি ব্লুস্ট্যাকের, আমি সবগুলোই আজকে সকাল থেকে ইনস্টল করলাম, অতক্ষণ ধরে বসে বসে ইনস্টল করে আবার ডিলিট মেরে মানে এরকমই করতেই আছে আর কি, বাট ফাইনালি হলোই না। তাই জন্য সবগুলো আবার ডিলিট করে দিতে হলো আর কি। তোমরা যদি এর কোনো সলিউশন জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমার খুব হেল্প হবে। বাতাসে কিন্তু এই তিরপলটা খুব লড়ছে, এটা আবার বাতাসে ছিঁড়ে না যায়, এটা হচ্ছে সমস্যা। এইগুলোতে যদিও দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেওয়া আছে গাছগুলোতে, কিন্তু যে হারে বাতাস দিচ্ছে মাঝে মধ্যে জোরে, ছিঁড়ে যাওয়ার চান্সটাও কিন্তু খুব। তবে হয়তো ছিঁড়বে না, বাট সেরকম বাতাস দিলে হয়তো দড়িগুলো বা তিরপলগুলো ছিঁড়ে যেতেও পারে। একটু আগে তিরপলের এই কোণটা ছিঁড়ে জল পড়ে যায়, মানে ওই সাইডটা পেয়ারা গাছে বাঁধা ছিল, তো এই দড়িটা খুলে গিয়ে লাল দড়িটা কেন জল মানে জল পড়ে পুরো ওয়েট নিতে না পেরে এই যে দেখছো না এরকম হয়ে আছে, জলটা পড়ে ওইখানে পড়ে পুরো ভারে এটা খুলে যায়, খুলে দেখছো তো কতটা জল ঢুকে যায়। আমি আরও ঠিক করলাম ওটাকে, দড়ি টড়ি বাঁধলাম, আর এই সাইডেও কতটা জল ঢুকেছে দেখো, এই সাইডে নালা করা ছিল না, আমি আরও পরে কোদাল দিয়ে নালা করলাম, যার ফলে জলটা অনেকটা ক্লিয়ার হলো। কালকেই আছে অনুষ্ঠান, আর কালকে জানি না এখানে ঠিকঠাকভাবে সব কিছু হবে কি না, কারণ যেভাবে কাদায় প্যাচপ্যাচানি হয়ে গেল আর তো আমার মনে হয় না কিছু হবে বলে, পুরোটা ইউজলেস হয়ে গেল। এই সাইডটা দেখছো তিরপলটা কেমন ইউ আকৃতির হয়ে গেছে, এই জায়গাটাতে অনেকটাই জল ধরে রেখেছিল, যার ফলে ওটা লক্ষ্য করা হয়নি, ওটা ছিঁড়ে যায়। কিছু করার নেই, বর্ষাকালে এইসব ছোটোখাটো প্রবলেম ফেস করতে হয়, আরও বিশেষ করে যখন কোনো অনুষ্ঠান বাড়ি থাকে তো তখন তো এগুলো তো ফেস করতেই হয়, কিছু করার নেই। বাট এই জায়গাটাতে ভেবেছিলাম হয়তো কিছু করা যাবে, আর বাট এটা পুরো ইউজলেস হয়ে গেল। দাদারা এখন শ্বশুরবাড়ি গেছে, ওরা হয়তো এলে দেখলে খুব আপসেট হয়ে যাবে। আরও জিনিসটা কালকে অনেক খাটাখাটনি করে জিনিসটা ঠিক করা হয়েছিল, এইগুলো পুরো কাদাতে অসমান হয়েছিল, এইগুলো পা দিয়ে মেরে কোদাল দিয়ে সব চেঁচে ঠিক করা হয়েছে এইগুলোতে পুরোটাতেই, আর এইগুলো কালকেই সব করা হয়েছে, কিন্তু আজকে আবার এইভাবে জল ঢুকে গেছে, কিছু করার নেই।